ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله عز وجل: واذكروا الله في أيام معدودات. وقال سبحانه: ويذكر اسم الله في أيام معدودات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير. وقال النبي صلى الله عليه وسلم: أيام التشريق أيام أكل وشرب وذكر لله عز وجل. رواه مسلم. যাবতীয় প্রশংসা হামদে সানা করতে আল্লাহর ইজ্জতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাস জিলহজ্জে পাওয়ার তৌফিক দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিলহজ মাসের অত্যন্ত মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সময়গুলো দিনগুলো পাওয়ার অতিবাহিত করার তৌফিক দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিমধ্যে আমাদেরকে আরাফাত সিয়াম উদহিয়া তথা কুরবানি করার তৌফিক দিয়েছেন। সকলেই আল্লাহ তাআলা আমাদেরকে আজকের সালাতুল জুমা আদায় করার জন্য ঐতিহ্যবাহী জুমা মসজিদ বাইতুল মামুন জামে মসজিদে একত্রিত হওয়ার উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সে মর্যাদা করে ইসলামের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ শান্তি দ্বারা অবশ্যই প্রিয় পরিশেষে সাইয়্যিদুল মুরসালিন কামরুন নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি আমাদেরকে সবচেয়ে দিন উপহার দিয়ে গেছেন, যেখানে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি খামতি কোনো ধরনের কমতি রেখে যান, যে মহান আমাদেরকে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য বিভিন্ন ইবাদতে সমারোহ, বিভিন্ন ইবাদতের শিডিউল নিয়ম নীতি আমাদেরকে দিয়ে গেছেন। সে মহামানবতার বিদ্যুৎ সাইয়্যিদুল মুরসালিন কামরুন নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অজস্র অগণিত দুরূদ সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম আলাইহি।
হিজরিয়ার পরবর্তী 3 দিনকে বলা হয় আইয়াম তাশরিক। এই 3 দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বেশিরভাগই আয়াতে জিলহজের প্রথম 10 দিন এবং পরের আরো 3 দিনকে উদ্দেশ্য করে বিভিন্ন আয়াত নাযিল করেছেন। এর মানে হচ্ছে যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত। আল্লাহ বলেছেন তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো, জিকির করো, আল্লাহকে জিকির। আমরা আল্লাহ যে আদেশ করেছেন তা আমাদের উচিত এই দিনগুলোতে বেশি বেশি জিকির করা, দোয়া করা, বেশি বেশি নেকি কাজগুলোকে যথাসম্ভব করার চেষ্টা করা। এই আয়াতের তাফসীরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন এই মা'দুদাত আইয়াম মা'দুদাত নির্দিষ্ট দিন, এগুলো হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের মধ্যে বলেছেন ওয়া ইয়াকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। তারা যেন স্মরণ করে আল্লাহর নামকে, আল্লাহর নামকে যেন জিকির করে নির্দিষ্ট দিনগুলোর মধ্যে, পরিচিত দিনগুলোর মধ্যে। আল্লাহ তাআলা তাদেরকে যে চতুষ্পদ প্রাণী দান করেছেন রিজিক হিসেবে এগুলো। এই আয়াত আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়গুলো। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইবনে আব্বাস তারা সকলে বলেছেন এটা দ্বারা আলোচনা হচ্ছে জিলহজের 13 তারিখ পর্যন্ত। আবার কেউ এটা ব্যাখ্যা করেছেন 1 থেকে জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত। অর্থাৎ এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ দিন, যেমন কুরবানিতে গুরুত্বপূর্ণ, যেমনভাবে 11, 12, 13 এই 3 দিনও হচ্ছে ঠিক উযহিয়ার দিনের মধ্যে, কুরবানির দিনের মধ্যে হচ্ছে গুরুত্বপূর্ণ। যেমন আমি আজকে আপনাদের সামনে এই যে ত্যাগের একটি কর্মান্বিত ইবাদত আমরা প্রতিপালন করেছি বা করছি, এটা থেকে আসলে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি, আমাদের জন্য কি শিক্ষা রয়েছে, এই বিষয়টি আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত সময় তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আমরা উযহিয়ার পরের দিন আইয়াম তাশরিকের প্রথম দিনে অবস্থান করছি। এই দিনগুলো আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ। তাকবীর তাহলিলের মাধ্যমে, তাহমিদের মাধ্যমে ইবাদত করা, এবং যারা প্রথম দিন কুরবানি করতে সামর্থ্য হয়নি এই দিনগুলো আমরা করতে পারি, এগুলো হচ্ছে কুরবানির দিন। এবং এই দিনগুলো হচ্ছে শুধু কুরবানি না, পাশাপাশি আনন্দ উৎসবের দিন মুসলমানদের জন্য। যে উসিলায় বা যারা মাধ্যমে আমাদের বৈধ যে সমস্ত উপায় মাধ্যম রয়েছে সেগুলোর মাধ্যমে আমরা আনন্দ প্রকাশ করব, উৎসব করব। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে এই দিনগুলোকে দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াম তাশরিক সহিহ মুসলিমের একটি হাদিসের মধ্যে বলেছেন যে আইয়াম তাশরিক আইয়াম আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিন লিল্লাহ আযজা ওয়া জাল্লা। আইয়াম তাশরিক অর্থাৎ কুরবানির পরের 3 দিন, এগুলো হচ্ছে খাওয়া পান করা,
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার করার দিন। এখন কথা হলো যে তাশরিক মানে কি? তাশরিক মানে হলো শুকানো, সূর্যের তাপে কোনো কিছুকে জ্বালানো বা শুকানো ইত্যাদিকে বলা হয় তাশরিক, বা এটা হচ্ছে ইশরাক আছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং তার বহু আগে থেকে কুরবানির দিনগুলোতে, অর্থাৎ আইয়ামে তাশরিক সহ এই দিনগুলোতে হাজী সাহেবগণ কুরবানি করতেন, গোশত নিজে খেতেন, আবার সেগুলোকে শুকিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করতেন। এই জন্য এই দিনকে বলা হয় আইয়ামে তাশরিক। আইয়ামে জাহিলিয়ার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব যুগ, যেটাকে বলা হয় বর্বরতার যুগ, ওই যুগও কিন্তু হজ ছিল, কুরবানি ছিল। তো ওই সময় হজ পালন হতো, কুরবানি হতো, কিন্তু সেটা হতো তাদের মূর্তিদের নামে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে তারা জবাই করত। তবে আমরা এটাই বুঝতে পারছি যে এই কুরবানি বা হজ এই নিয়মগুলো পুরাতন। মুশরিকরা এটা করতো, আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষিদ্ধ করে দিয়েছে। যেটা নিষিদ্ধ করেছেন সেটা হলো যে কুরবানি করতে হবে বা উযহিয়া প্রাণী জবে এটা আল্লাহর নামে করতে হবে, কোনো দেবদেবী বা কোনো কিছুর নামে করা যাবে না। তাহলে কুরবানিটা বহাল আছে। এবং জাহিলি যুগেও যে কাজগুলো করতো, এই কুরবানি ওরা কুরবানির পরে 3 দিনও যে কুরবানি করতো এবং গোশতগুলোকে তারা শুকাইতো, প্রসেস করতো শহরের মধ্যে বহন করার জন্য বা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনগুলোকে স্মরণ করে বলেছে। সিস্টেম তেমন চেঞ্জ হয়নি, এক জায়গায় শুধু চেঞ্জ হয়েছে, এই কুরবানি করতে হবে আল্লাহর নামে, আর বাদ বাকি সিস্টেমে সবই আছে। হাজী সাহেবরা এই 3 দিন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকারের পাশাপাশি তারা কুরবানি দিতেন। হাজী যেটাকে বলা হাজী, কুরবানি করতে পাশাপাশি নিজেরা খাবে, আবার ইচ্ছা করলে তারা প্রসেস করে নিয়ে আসতেও পারতেন, কোনো সমস্যা নেই। এই জন্য এই দিনগুলোকে বলা হয় আইয়ামুত তাশরিক। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ামুত তাশরিক আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা। আইয়ামুত তাশরিকটা হচ্ছে অর্থাৎ জিলহজের 10ম, 11তম, 12তম এবং 13তম দিন, এই দিনগুলোকে বলা হয় আইয়ামুত তাশরিক। এই দিনগুলোকে কুরবানি করা, খাওয়া, পান করা এবং বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জিকির আজকার করা। এই জিকিরটা কি কুরবানি তো বুঝলাম না, এটা আমরা ভালো করে বুঝি, কিন্তু জিকির আমরা অনেকে জিকির যেদিন ঈদের দিন থাকে সেদিন শুধু তাকবীর পাঠ করা। জিকির বলতে একটা তাকবীর, তাকবীর তাহলিল, অর্থাৎ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা হলো জিকির। এই জিকির আমি আপনি সবসময় পাঠ করি। একবারে 13 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত এই জিকির চালু থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জিকিরগুলো অত্যন্ত পছন্দনীয় এবং ফজিলতপূর্ণ। এজন্য আমাদের জিকির অব্যাহত রাখতে হবে। আমরা ঘরে বাইরে চলতে ফিরতে বা কোনো প্রতিষ্ঠানে, মসজিদে যেখানে থাকি না কেন আমরা, বা দোকানপাটে থাকি না কেন, এই জিকিরগুলো অব্যাহত রাখতে হবে। আমরা এমন যেন চিন্তা না করি যে ঈদ চলে গেছে, জিকিরও চলে গেছে। অন্তত এই 3 দিন আমরা সবাই চেষ্টা করব বেশি বেশি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।
বাড়ি করবো, কুরবানি করবো, গোশত খাবো, পানি পান করবো, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবো, আর পাশাপাশি আমাদের জিকির গুলো করে এমন না যে খালি আমি খাওয়া দাওয়ার মধ্যেই থাকলাম আর আল্লাহকে ভুলে গেলাম। এটা যেন আমাদের না হয়, কারণ এগুলো আল্লাহ আলামিন বলে দিয়েছে আইয়াম মাহদুদাত, নির্দিষ্ট নির্ধারিত জানাশোনা এই দিনগুলো। আর এই দিনগুলো হলো এগুলো যেটা এখন আমরা খরচ করি, এখন আমরা ওই দিনগুলোর মধ্যে আছি। তো এই জন্য আমরা চেষ্টা করবো আল্লাহ আলামিন আমাদের সকলকে জন্য এইগুলো আমরা অত্যন্ত ভাব গাম্ভীর্যতার সহিত, আনন্দের সহিত, উৎসবের সহিত, প্রফুল্লতার সহিত খানা পিনা, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, তাদের সাথে শেয়ার করা, বাচ্চা কাচ্চাদের সময় দেওয়া, পরিবারকে সময় দেওয়া, এক কথা আমরা আনন্দ আমরা আনন্দ প্রকাশ করবো শুধুমাত্র কাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি করবে। আর পাশাপাশি আমরা এই জিকির অব্যাহত রাখবো। বিশেষ করে যদি আপনি অন্য সময় ভুলেও যান, অন্তত পক্ষে যেভাবে 13 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত ফরজ সালাতের পরে কমপক্ষে 1-2-3 বার করে এই তাকবীর পাঠ করার চেষ্টা করবেন। আমরা আগে উপস্থিত হয়ে যাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বর্তমান সময়ে হাজিরা কি করছেন? এই সময় এখন ওনারা মিনাই অবস্থান করছেন, তাই না? আমাদের কিন্তু এখন ছুটি হয়নি। 13 তারিখ পর্যন্ত মিনা, মুজদালিফা, জামাত যেন পাথর নিক্ষেপ করে এই কাজগুলো চলতে থাকবে। এটা আমার কথা না। এবং তাওয়াফে ইফাদার মাধ্যমে কি হবে? ওয়াজিব কার্যক্রম শেষ হবে। এটা আমার হাজি সাহেবদের জন্য বিশেষ, তারা আল্লাহ আলামিনের মেহমান হিসেবে নিজেদেরকে উৎসর্গ করতে পেরেছে, সৌভাগ্য লাভ করতে পেরেছে। আমরা যারা পারি না, আল্লাহ আলামিন আমাদের জন্য সওয়াব অর্জনের, নৈকট্য হাসিলের জন্য এই আইটেমগুলো, এই সুযোগগুলো রেখে দিয়েছে। এরকম গুরুত্বপূর্ণ একটি ইবাদত বুঝিয়া ত্যাগ, আল্লাহ নৈকট্য হাসিলের যে ইবাদত আমরা অতিক্রম করেছি। আমরা এই কুরবানি সম্পর্কে অনেক আলোচনা শুনেছি। এখন কথা হলো যে এই যে ত্যাগের যে ইবাদত, এই ইবাদত থেকে আমরা কি শিক্ষা লাভ করেছি কোরআন এবং হাদিসের আলোকে, এবং মুহাদ্দিসিনে কেরাম এই কুরবানির মহান ইবাদত থেকে আমাদের কি শিক্ষা, এটি ওনারা একত্রিত করে এক একজন এক একভাবে এই শিক্ষাগুলোকে তাদের বইয়ের মধ্যে, কিতাবের মধ্যে সাজিয়েছেন। আমি সেখান থেকে অল্প কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই কুরবানির এক নম্বর শিক্ষাটা হচ্ছে ইকামাতুত তাওহীদ, তাওহীদকে প্রতিষ্ঠিত করা। অর্থাৎ আল্লাহ আলামিনের জন্য সমস্ত ইবাদতকে আদায় করা। ইবাদত কাকে বলে? ইবাদত হচ্ছে আল্লাহ আলামিনকে সন্তুষ্ট করা যায় এমন প্রত্যেক কথা, কাজ, সেটাকে বলে ইবাদত। ইবাদতের জন্য আরেকটা শর্ত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিয়মে, যে সিস্টেমে যে ইবাদত আমলগুলো করেছেন, করতে বলেছেন, ওই সিস্টেমে আদায় করা এবং ওই জিনিসগুলো করা, সেটাই হচ্ছে ইবাদত। এবং এই ক্ষেত্রে ইবাদত করলেই নয়, ইবাদতের একটা বিষয় আছে, সেটা হলো কি আল্লাহর প্রতি গভীর ভালোবাসা, আল্লাহর ইজ্জতের প্রতি গভীর ভালোবাসা, সুদৃঢ় বিশ্বাস ইত্যাদির মাধ্যমে যে ইবাদত আমলগুলো আদায় করা হয়, এটাই হলো মূলত ইবাদত। তো তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আলামিন এই পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই মানব জাতিকে, এই জিন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। যে আয়াতটি আমরা সূরা আয-যারিয়াতে সবাই আপনি জানেন, আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ বলেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তাফসীর কারণ এর ব্যাখ্যা করেছেন লিয়াবুদুনি ইয়ানি লিইউহিদুন, অর্থাৎ আমি আল্লাহর একত্ববাদকে তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্যই আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, আর কোনো উদ্দেশ্য না। সুতরাং আপনি কুরবানি বলেন, সালাত বলেন, সিয়াম বলেন, হজ বলেন, যাকাত বলেন, জিকির বলেন, মানত বলেন, যবেহ বলেন, সব কিছু হতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট সূরার মধ্যে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর আগে যেহেতু হজ এবং তার সাথে সংশ্লিষ্ট ইবাদতগুলো জাহিলিয়াতে বর্বরতার যুগের মানুষগুলো আদায় করত বিভিন্ন দেব দেবীর নামে, মূর্তির নামে, আল্লাহ তাআলা আমাদের নিষিদ্ধ করে দিয়ে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো। তাহলে সালাতটা যেমন আল্লাহর জন্য হতে হবে, কুরবানিটাও তার জন্য হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। নজর মান্নতটা যেমন আল্লাহর জন্য হতে হবে, আমাদের কুরবানিটাও হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সিয়াম, কিয়াম, হজ, যাকাত সমস্ত ইবাদত একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হতে হবে। কিন্তু আমরা দুর্ভাগ্য মুসলমান কি করি, আমাদের ইবাদতের কিছু অংশ আমাদের জিন্দা পীর, মরা পীর, আর ঢালা পীর, ন্যাংটা পীর আর বিভিন্ন মাযহাবকে আমরা ভাগ করে দিয়েছি। আবার কুরবানিও করছি, আমরা কুরবানিও করছি, আবার এদিকে আমাদের অন্যান্য কিছু ইবাদত আমরা দিয়ে দিচ্ছি মুশরিকদের, মাজারে শাহিদ ও মূর্তি, ওদের জন্য আমরা উৎসর্গ করে দিচ্ছি। আচ্ছা বলুন তো, একটা জরিপ বলছে যে বাংলাদেশে 90 লাখ থেকে প্রায় 1 কোটি পশু জবাই করা হয়। তো এগুলোর মধ্যে কি একমাত্র খাঁটি তাওহীদবাদী লোকেরা কুরবানি করে? মাজার পূজারীরা, কবর পূজারীরা করে, পীরের পায়ে জিন্দা মরা পীরের পায়ে সিজদা দানকারী তথাকথিত মুসলমানরাও কি করে? কুরবানি করে। ওরা কুরবানি না। তাছাড়া তো এটি আল্লাহর ইজ্জতের তাওহীদের জন্য করো, আল্লাহর একত্ববাদের জন্য করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কি করো না, কিছু ইবাদত ভাগ করে দিয়ে দিয়েছে তার গাউস কুতুবের জন্য, মাজারের জন্য, আর কিছু ইবাদত আল্লাহর জন্য। আবার অনেকে দেখবেন বিভিন্ন মাজারের ওরসের সময় দেখবেন যে ট্রাক ভর্তি যাচ্ছে, গরু যাচ্ছে, হাসি যাচ্ছে, কোন কোন মাজারে আবার ফটো দেবে। ওদিকে যখন বলছেন যে ভাই শিরকি জঘন্যতাকে আপনি কেমন করছেন, বলে কই আমি তো শিরক করি না, ওদের যেন আল্লাহ নামই জবে করি, আল্লাহর নাম নিয়ে তো জবে করে সমস্যা। এই হতভাগা, এই মূর্খ জাহেল, এই মুসলিম জানে না যে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অখুশি করা হয় এরকম জায়গা তো আল্লাহর নামে জবে করা হয় না, নিষিদ্ধ। আর কুরবানির জন্য শর্তগুলো দুইটা, একটা হলো যে কুরবানিটা জবে করতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। দ্বিতীয় হলো যে এই কুরবানি জবে যেটা করছি, পশুটা জবে করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাররুব মানে নৈকট্য হাসিল, এই দুইটা উদ্দেশ্য থাকতে হবে। যদি এই দুইটা যে কোনো একটা বাদ পড়ে তাহলে ওই কুরবানিটা কুরবানি হবে না, ওটা শিরক হয়ে যাবে। এই দুইটাই অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটা যদি বাদ যায় আর একটা অঙ্গাঙ্গি বাদ যায়। তো এই জন্য আল্লাহর নামে করতে হবে এবং আল্লাহর নৈকট্য হাসিলের জন্য করতে হবে। দুঃখজনক বিষয় হল এই যে ট্রাক বুদ্ধি, লেগুনা বুদ্ধি, এই যে গরু ছাগলগুলো নিয়ে যায় মাজারে
বুঝলাম সে দাবি করছে যে আমি আল্লাহর নামে জবাই করি, তো ওখানে গেলাম কেন? উদ্দেশ্য কি জানেন? ওই যে দ্বিতীয় শব্দটি ছাড়া ওরা ওই দ্বিতীয় শব্দটা ওখানে পূরণ করে, সেটা হলো কি? ওটা হলো পীর বাবার নৈকট্য হাসিল। কথাটা বুঝেছেন? অথচ এই কুরবানি দুইটা শব্দ অবশ্যই পালন করে, তাই এটা কুরবানি। তো এই জন্য আল্লাহ তাওহীদকে প্রতিষ্ঠিত করা হয় যে ইবাদত শরীয়তে উল্লেখিত কুরবানি। তাছাড়া এখানে আপনি আরো পাবেন এই যে তাকবীর পাঠ, এখানে আমরা কি ঘোষণা করি? আল্লাহ মহান, আল্লাহ মহান, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, অর্থাৎ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে যত উপাস্য রয়েছে, মাবুদ রয়েছে, সবই হলো নাপাক এবং অসত্য, নাপাক এবং অসত্য। এই জন্য আল্লাহ আমাদেরকে ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'লুমাত আও মা'দুদাত, কিভাবে আল্লাহ বলেছেন তোমরা আমি আল্লাহর জিকির করো নির্ধারিত দিনগুলো। এই জন্য বেশি বেশি জিকির। ঈদ উল ফিতরে চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদ উল ফিতরের সালাত পর্যন্ত বাস, আর তাকবীর নাই। কিন্তু ঈদ উল আযহা এমন একটি ইবাদত, এটা যেদিন চাঁদ ওঠে তখন থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত সূর্যাস্তের আগ পর্যন্ত তাকবীর, অর্থাৎ আল্লাহর একত্ববাদের ঘোষণা আল্লাহ আলামিন আমাদের দিয়েছেন। এই জন্য আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই পাওয়ারফুল বাক্যটা, এই কালেমাটা কতটা পাওয়ারফুল আমরা বাঙালিরা বুঝি না, বিধায় লা ইলাহা ইল্লাল্লাহ বলে আবার পীর মুরিদের মাজারের দরবারে হয় না। যদি এটা বুঝতাম আমরা কখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম না। যেমন মক্কা কাফেররা বলেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে গ্যারান্টি দিচ্ছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ বলে হোক। হে আমার চাচা আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, শোনো তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলে তোমরা সফল হবে, তোমাদের সারা পৃথিবীর মানুষ তোমাদের বদানত হবে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। কথাটা বলেছেন। নেতৃত্ব মক্কার কাফিরদের মধ্যে নেতৃত্বের লোক ছিল, এই জন্য আল্লাহ নবী বলেছিলেন কি যে তোমরা সারা বিশ্বের উপর নেতৃত্ব পাবে যদি লা ইলাহা ইল্লাল্লাহ। নেতৃত্বের লোক থাকার পরও করে কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কারণ ওরা জানতো যে এটি পাওয়ারফুল একটা কালেমা বাক্য, এটা যদি পড়ি তাহলে আমাদের সব মূর্তিগুলো বাতিল, এটা ওরা জানে। আর এই কারণে এরা পাঠ করতে হবে, মানে নেই গ্রহণ করেনি, তবে যারা গ্রহণ করেছিল তারা ঠিকই বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। আবু বকর, ওমর, উসমান, আলী, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এরা প্রত্যেকেই কুরাইশ মক্কার গোত্রের ছিলেন, এরা সারা বিশ্বকে এরা নেতৃত্ব দিয়েছে। তারপরে তাদের বংশের উমাইয়া খিলাফত, আব্বাসী খিলাফত সারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার কাফেরদের মতো যদি আমাদের বাংলাদেশের ভারতবর্ষের মুসলমানরা যদি বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়ার কি, ক্ষমতা কি, তাহলে জীবনে এরা উচ্চারণ করত। কারণ এরা আল্লাহর থেকে বেশি ভালোবাসে যে পীরকে, যে মানের প্রতি তার ভক্তি আছে, ভালোবাসা আছে, কখনো ওদের প্রতি এত বেশি প্রকার, এত প্রচন্ড বেশি ভালোবাসা, যদি ওরা জানতো যে লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস, এটাকে ত্যাগ করতে হবে, তাহলে এরা জীবন উচ্চারণ করে। জীবনে তাকবীরের মধ্যে পাঠ হতো না, ওরাও কি তাকবীর পাঠ করছে না? এই মাজার পূজারীরা কোনো তাকবীর পাঠ করছে না? বলেন, ওরা তো তাকবীর পাঠ করেছে। ঈদ মাঠে গেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ঘোষণা দিয়েছে না? এই
এই হতভাগা তাওহীদকে বুঝিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে বারংবার প্রত্যেকটা দিন এই 13টা দিন আমাদের কাছ থেকে স্বীকৃতি দিচ্ছেন যে আমি মহান রব্বুল আলামিন ছাড়া পৃথিবীতে যত মাবুদ রয়েছে সব হলো অসত্য এবং অপবিত্র নামক, এদেরকে ত্যাগ করতে হবে। এটা স্বীকৃতি আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, কিন্তু আমরা বুঝতে পারছেন না বিধায় আমরা কি তাওহীদ পর্যন্ত আমরা মুশরিক হয়ে যাচ্ছি। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইউসুফে ওয়া মা ইয়াকুনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আমরা তো অনেকে মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, মক্কায় যাই, কুরবানি করি, মাঝে মাঝে নামাজও পড়ি, সমস্যা কি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সমস্যা আছে। ঈমানের ঘোষণা দেওয়ার পরও মানুষ মুশরিক হয়ে যায় এবং বেশিরভাগই মানুষ মুশরিক হয়ে যায়, এটা আল্লাহ তাআলা কি বলছেন। এই জন্য তিনি ভাই আমাদের প্রত্যেকটা মুহূর্ত আমাদের ঈমানের একটু যাচাই করতে হবে, একটু জাস্টিফাই করতে হবে, একটু পরীক্ষা করতে হবে যে আমার ঈমানটা ঠিক আছে কিনা, আমি শিরকের সাথে মিলে গেছি। এই জন্য প্রত্যেকদিন সকালে সন্ধ্যায় নিজের ঈমানটাকে একটু জাস্টিফাই করবেন, একটু পরীক্ষা করবেন নিজে যে আমার ঈমানটা ঠিক আছে। কারণ যে কোনো সময় আমরা ঈমান হারা হয়ে যেতে পারি, এটা আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেক ফরজ সালাতের পরে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, বুঝতে পেরেছেন? প্রত্যেক ফরজ সালাতের পরে আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, হে আল্লাহ তুমি আমার অন্তরকে তোমার দ্বীনের উপর অটল রাখো, দৃঢ় রাখো। আল্লাহ ইজ্জত আযজা ওয়া জাল্লা আমাদেরকে এটা শিখিয়ে দিয়েছেন তার নবীর মাধ্যমে, যেন আমরা প্রত্যেকদিন বলি, কারণ যে কোনো সময় আমাদের ঈমান চলে যেতে পারে। এজন্য সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন আল্লাহ রাসূল কুল্লিকুল ইসলাম, আল্লাহ রাসূল আপনি আমাকে ইসলামের ব্যাপারে এমন একটি কথা বলুন লা আসআলুকা গায়রাক, আপনার পরে আর কাউকে যেন আমি আর জিজ্ঞাসা না করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাকে একটা উপদেশ দিচ্ছি, তোমার মাধ্যমে আমার উম্মতের সকল সদস্যকে উপদেশ দিচ্ছি, আদেশ করছি যে তুমি বলবে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান এনেছি শিরক মুক্ত ভাবে, সুম্মা ইসতাকিম, অথবা এরই উপর দৃঢ় থাকবে মৃত্যু। এটা হলো তাওহীদ, এটা হলো আল্লাহর ওয়াহদানিয়ত। আর আমরা প্রতিনিয়ত আমরা ঈমানকে হারিয়ে ফেলি, আমরা ঠিক দাজ্জালের যুগে কিন্তু অবস্থান করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে এমন একটা সময় আসবে যে ইসবাহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, এমন একটা সময় আসবে মুমিন ব্যক্তি সকালে মুমিন ছিল, সন্ধ্যায় পর্যন্ত মুশরিক ছিল, কাফির। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবাহু কাফিরান, সন্ধ্যাবেলায় মুমিন, সকালবেলাতে কাফির। আমরা ওই যুগে বসবাস করছি। এক ভাইয়ের কথা আমি দেখলাম অনলাইনে ইন্টারনেটে, যে উনি আগে খুব আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন, এখন তো সালাত আদায় করে না, এমনকি ইসলামের বিরুদ্ধে সে কথা বলে। নাউযুবিল্লাহ। তাহলে আমাদের ঈমানের যাচাই করা দরকার না? আমাদের মধ্যে তাওহীদ ঠিক আছে কিনা, ঈমান ঠিক আছে কিনা, এটা দেখতে হবে। প্রিয় ভাই, আসুন শিরক মুক্ত এই যে উযহিয়া, এই যে কুরবানি আমরা দিয়েছি এখন চলমান রয়েছে, আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠিত করা, তাওহীদকে আঁকড়ে ধরা শিক্ষা আমাদের এখান থেকে গ্রহণ করতে হবে। দ্বিতীয় হচ্ছে ইখলাস, মনের মধ্যে একনিষ্ঠতা। আমি যে আমলটা করছি এটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমাদের করা উচিত, করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন তার নবীর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে আপনি বলে দিন নিশ্চয় আমার সালাত ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ রাব্বুল আলামিনের জন্য। তো আমাদের প্রত্যেকটা ইবাদত শুধু কুরবানি না, সমস্ত ইবাদতের মধ্যে কি থাকবে? পরিচয় থাকতে হবে, লোক দেখানো থাকা যাবে না, লৌকিকতার কোন সুযোগ থাকবে না। যদি সামান্যতম আমাদের মধ্যে অন্তরের মধ্যে যদি লৌকিকতার ভাব চলে আসে, শুধু কুরবানি কেন, যে কোনো ইবাদতের মধ্যে যদি ভাব চলে আসে, তাহলে ইবাদতটা বাতিল। শুধু বাতিল না, এটা শিরকে পরিণত হয়ে যাবে। এই জন্য খুলুসিয়তটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি।
খাঁটি করা। কুলসিয়ত মানে কি? খাঁটি করা। একমাত্র খাঁটি করতে হবে প্রত্যেকটা ইবাদতকে, সেটা কুরবানি হোক, সেটা সালাত হোক, সেটা সিয়াম হোক, সেটা যাকাত হোক, দান হোক, জিকির হোক, এগুলো সবই খাঁটি করতে হবে। কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। মানুষ কি বললো, আগে এই লোকটা তো অনেক টাকা কুরবানি দিয়েছে, বিশাল বড় মনের মানুষ, 5 লাখ টাকা বাজারের সেরা কুরবানি দিয়েছে। এরকম মানসিকতা নিয়ে কেউ যদি কুরবানি দেয়, এটা কবুল হবে? এবারে কুরবানি দিয়েছে একজন ধনাঢ্য ব্যক্তি, 10টা কুরবানি দিয়েছে। গ্রামে খাওয়াইছে, কর্মচারীদের খাওয়াইছে। যদি এখানে তার উদ্দেশ্যটা লৌকিকতা হয় কিংবা নিজের অর্থ আছে এটাকে দেখানোর জন্য, প্রকাশ করার জন্য, তাহলে সবই দিতে, সবই বাতিল। এই জন্য সূরা কাহফের লাস্টের আয়াতটা আমাদের খুব, এটা আপনার অথেন্টিক ভাবে সবাই কোরআন খুলে দেখবেন আর পড়বেন, বুঝবেন, মানার চেষ্টা করবেন। মানে এই আয়াতটাকে বলা হয় ইসলামের মৌলিক যত কিছু এর মধ্যে আছে। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ তাআলা এই আয়াতে জানেন দুইটা বিষয় উল্লেখ করেছেন, আমি অনুবাদ করব না, সময় কম। সেটা হলো, একটা হলো যে আমার আপনার ইবাদত হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাঁটি, শিরক করা যাবে। এজন্য ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। মানুষ আল্লাহর সাথে ইবাদত করতে যে কি করে দেয়? শিরক করে দেয়। এজন্য আল্লাহ বলেন যে আমার ইবাদতে কারো শিরক করা চলবে না। আরেকটা হলো কি? আরেকটা হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে হতে হবে। খালি ইবাদত করলে হবে না, কি হতে হবে? এটা নবীর অনুসরণ। তো যেমন সমস্ত ইবাদত আমাদের হতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টির জন্য, খুশি করার জন্য, খাঁটি এবং নিখুঁতভাবে, নির্ভেজালভাবে আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্যই হতে হবে। পার্থিব বা দুনিয়াবী কোনো স্বার্থের জন্য যেন কোনো ইবাদত আমাদের না হয়। শয়তান যেন আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে যেন কোন ইবাদত আল্লাহ বাদ দিয়ে মানুষের উদ্দেশ্যে বা মানুষকে খুশি করার উদ্দেশ্যে যেন না করিয়ে নেয়, সেটা আমাদের এই পরিকল্পনা সবসময় আমাদের মধ্যে থাকতে হবে। 3 নম্বর হচ্ছে মুতাবাআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরবানি এমন একটি ইবাদত যেটা আল্লাহ রাসূলের অনুসরণ না থাকলে কুরবানি হবে না। আমি এর আগের সময় বলেছিলাম যে এক সাহাবী, না আপনাদের এখানে মনে যায় যাওয়া, এক সাহাবী কি করেছিলেন, কুরবানির দিন মানে সালাতের আগে, ঈদুল আজহার সালাতের আগে কুরবানি করে ফেলছেন। চিন্তা করছেন যে সকাল সকাল করে ফেলবো, নামাজ পড়া আগে এটা করে রেখে যাবো, এসে গাড়ি খাবো, ভেজাল মুক্ত। তো এই কাজ করে ফেলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা তোমার কুরবানি নেই, এটা হচ্ছে কি সাধারণ গোশত খাওয়া, সাধারণ গোশত খাওয়া। অতএব তুমি এর পরিবর্তে আরেকটি কুরবানি করো। সহিহ বুখারীর মধ্যে আছে, ইন্না আওয়ালা মা নাবদাউ ফি ইয়াউমিনা হাযা। আল্লাহ নবী বলেন, আজকের এই দিনে আমরা প্রথম যে কাজটি করব সেটা হচ্ছে আল-মুসাল্লি, আমরা নামাজ আদায় করব। সুম্মা নারজিয়া, অথবা বাড়ি ফিরে যাব, ফানানহার, অথবা কুরবানি করব। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু বলে দিয়েছেন, মান ফাআলা যালিক, যে ব্যক্তি আগে নামাজ পড়লো তারপরে কুরবানি করলো, ফাকাদ আসাবা সুন্নাতানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি আমাদের সুন্নাত মতো আদায়। কথাটা বুঝেছেন? তাহলে সুন্নাত মোতাবেক যে কোনো ইবাদত, কুরবানি সহ যে কোনো ইবাদত করার কত গুরুত্ব একটু চিন্তা করেছেন? অথচ আমাদের মধ্যে এক শ্রেণীর মুসলমান বলে যে না, এটা হলো উত্তম বেদাত আর এটা হলো খারাপ বেদাত। উত্তম বেদাত আর খারাপ বেদাত বলে সুন্নাতের বিপরীত কাজ হচ্ছে। একটা ভালো কাজ দেখতে হবে কোন দিনের কাজ, ধর্মের কাজ, কিন্তু এটা আল্লাহ নবী বলেন।
তাহলে ওটাকে আর সুন্নাত থাকবে না বেদাত হয়ে যাবে? বলেন না, বেদাত হয়ে যাবে। আর এই বেদাত এত জঘন্য, এই বেদাত এত খারাপ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক খুতবার মধ্যে বলতেন, কি বলতেন? যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো বেদাত, আমার দ্বীনের মধ্যে নতুন কিছু আবির্ভাব করা। এটা আল্লাহ নবী জানতেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিয়েছেন, নবী আপনার পরে আপনার উম্মতের লোকেরা দ্বীনের মধ্যে দ্বীনের মতোই দেখতে ভালো আমল এই কাজগুলো তারা আবির্ভাব করবে, আর বলবে যেটা আল্লাহ নবী করেছে, অথবা করেননি আপনি কিন্তু তারা ওটা করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কোরআনের আয়াত রয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আবার কোন জায়গায় বলছে ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুতিরু আমালাকুম, তোমরা আল্লাহ ও রাসূলের অনুসরণে ইবাদত আমল করো, ইতাআত করো, আনুগত্য করো, আর এর বাইরে যে ওয়া লা তুতিরু আমালাকুম, তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও। তাহলে আল্লাহ নবীর শিখানো পদ্ধতির বাইরে গেলে যে কোনো ইবাদত আমল বাতিল হয়ে যাবে, বেদাত হয়ে যাবে। এবং আল্লাহ নবী আরো স্পষ্ট করে বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া, যে ব্যক্তি এমন আমল করলো যে ব্যাপারে আমার কোনো দিক নির্দেশনা নাই, আমি আদেশ দিইনি, আমি বলিনি, সমর্থন করিনি, ফাহুয়া রাদ্দুন, সেটি হচ্ছে প্রত্যাখ্যাত বিষয়, অর্থাৎ আল্লাহর কাছে গ্রহণ হবে না। এই জন্য কুরবানির মাধ্যমে আমরা যে জিনিসটা পাই সেটা হলো, যদি কুরবানি না হয় তাহলে নামাজ হবে, যদি কুরবানি না হয় নামাজ হবে, হজ হবে, যাকাত হবে, সিয়াম হবে, কিয়াম হবে, দান সাদকা হবে, কোন ইবাদত হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ এত বেশি গুরুত্বপূর্ণ যে ওর বাইরে যে আপনি কোন আমল করতে পারবেন না, সেটা যত দেখতে সুন্দর হোক, ভালো হোক, করা যাবে না। কোরআন তেলাওয়াত নেকির কাজ, কিন্তু আপনি যদি জালালি খতম করেন, বুঝতে পারছেন না, ইউনুসি খতম করেন, তাহলে একটা হবে নাকি ওটা আর ইবাদত থাকবে? ওটা বেদাত হয়ে যাবে। আল্লাহ নবীর উপর নাটক করি হয়ে যাবে, যে কোরআন না বললে না, আল্লাহ নবীর উপর নাটক করি। আমরা তো সাধারণ মুরব্বী বা আমরা যারা বড় একটু ছোটদের মাত্র করে মেনে নিই, আল্লাহ রসুলের উপর মাত্র করি, আর মানে হলো কি আল্লাহ নবীকে অপমান করা। এই জন্য সুন্নাহ মোতাবেক সমস্ত ইবাদত আমল আমাদেরকে করতে হবে, কুরবানি হোক আর যে কোনো ইবাদত হোক না। তৃতীয় শিক্ষা হচ্ছে তাজদীদুত তাকওয়া, তাকওয়ার নবায়ন। তাকওয়া মানে হলো আল্লাহর ভীতি, আল্লাহর ভয়কে নতুন ভাবে মনের মধ্যে জাগ্রত করা। তাকওয়া অনেক মূল্যবান জিনিস। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমাদের পূর্বে যত উম্মত এসেছে, যারা এসেছে প্রত্যেকের জন্য আমার ওসিয়ত ছিল যে আমি তারা যেন তাকওয়া অবলম্বন করে। সুতরাং তাকওয়া কত গুরুত্বপূর্ণ। তাকওয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহর কাছে কোশ্চিন কালো তোমাদের গরুটা কত মোটা তাজা, কতগুলো বস্তু ময়মন বস্তু হলো, আর তার রক্ত কতটুকু, এগুলো কিছু আমার কাছে পৌঁছে না। কিন্তু আমার কাছে যেটা পৌঁছে তাকওয়া, আর তাকওয়ার জায়গা হলো অন্তর। অন্তরে কি আছে এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে, এছাড়া অন্য কিছু পৌঁছে না, কোনো কিছু আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। এই জন্য এর মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়া খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা হাবিল এবং কাবিলের কুরবানি, আদম আলাইহিস সালামের দুই ছেলে যে কুরবানির ঘটনাটা আমরা জানি, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের মুখে উচ্চারণ করেছিলেন কি ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আমার মুত্তাকি বান্দাদের কাছ থেকে ইবাদত কবুল করি, অর্থাৎ কুরবানি কবুল করি। কাবিলটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এরপর ছিলেন কারটা হাবিলটা। হাবিল ছিলেন তাকওয়াবান, আল্লাহ ভীরু, পরহেজগার লোক। পক্ষান্তরে কাবিল ছিল বদমেজাজি, খারাপ প্রকৃতির মানুষ। এবং দুইজনের কুরবানি দানের ক্ষেত্রে সমস্যা ছিল। হাবিল চেয়েছিলেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলা তার কবুল করেছেন। এবং কিয়ামত পর্যন্ত
মুত্তাকিনদের থেকে কুরবানি কবুল করবেন, গায়ের মুত্তাকিনদের থেকে কবুল করবেন। এক নম্বর কি? মুত্তাকি হওয়ার জন্য এক নম্বর হলো শিরক মুক্ত ইমানদার হতে হবে, 5 ওয়াক্ত সালাত কায়েমকারী হতে হবে। আমাদের দুটারই ভেজাল আছে, আমরা সালাত আদায় করি না, কুরবানিটা মাশাআল্লাহ করি। এখানে আমরা ছাড় দিই না, এখানে বিচ্যুত করার ক্ষেত্রে, কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো ধরনের মানে কার্পণ্যতা দেখাই না বেশিরভাগ, কিন্তু সালাতের ক্ষেত্রে আমাদের কার্পণ্যতা আছে, গাফিলতি আছে। আমরা সালাত ঠিকভাবে আদায় করি না, মন চাইলে করি, মন চাইলে করি না, আবার কেউ করেই না ঈদ ছাড়া। আবার কি এমন আছে সপ্তাহে শুধু জুমাবার সালাত আদায় করে আর আদায় করে না। যে এই প্রকৃতির এই কোয়ালিটি সম্পূর্ণ মুমিনের মুসলমানের সংখ্যা বেশি, তাই না? তো আল্লাহ আলামিন কুরবানিটা কেমন করে কবুল করবেন? এই জন্য আমাদের মুত্তাকি হতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আমি আল্লাহ কুরবানি কবুল করি মুত্তাকিনদের থেকে, পরহেজগার, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু এই ব্যক্তিদের কাছ থেকে আমি কুরবানিটা কবুল করি। তাছাড়া তাকওয়া হলো এমন একটা পাওয়ারফুল জিনিস, এটা যদি আপনার মধ্যে থাকে জান্নাতে যাওয়ার সহজ। সেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আতাদুনা মা আকসারু মা ইদখিলুন নাসা আল জান্নাহ। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছেন, সাহাবা তোমরা কি জানো কোন জিনিসে মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে? সাহাবীদের উত্তর দেওয়ার আগে আল্লাহ নবী নিজে উত্তর দিচ্ছেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। আল্লাহ নবী নিজে উত্তর দিয়ে বলছেন যে যারা বেশি তাকওয়াবান, মুত্তাকি, পরহেজগার, ওয়া হুসনুল খুলুক এবং উত্তম চরিত্র, ভালো ব্যবহার, কোমল ব্যবহারের অধিকারী, এই শ্রেণীর মানুষরাই যাবে বেশি জান্নাতে, এরাই বেশি জান্নাতে যাবে। সুতরাং কোরআনের আয়াত এবং হাদিস এটাই প্রমাণ করে যে আমাদের তাকওয়াবান হতে হবে। আমরা সিয়ামের মূল শিক্ষা যেটা, তাকওয়া আমরা পেয়েছি। কুরবানি একই, প্রত্যেকটা ইবাদতে তাকওয়া হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের তাকওয়াশীল হওয়ার চেষ্টা করতে হবে। কুরবানি আমাদের এই শিক্ষাটাই মূলত দিয়েছে। ৫ম নম্বর যেটা শিক্ষা, সেটা হচ্ছে হুসনুল খুলুক মা'আল জাওয়ার, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার। কুরবানির মাধ্যমে আমরা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহারের একটা সুযোগ পাই। প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং গরিব মিসকিন এদের সাথে আমরা একটা ভালো ব্যবহার করার সুযোগ পাই। ভালো ব্যবহারটা কি? কুরবানির কিছু অংশ তাদেরকে দেওয়া, তাদের মুখে হাসি ফুটানো। হয়তো যোগাযোগ আমরা রক্ষা করি না, কিন্তু কুরবানির সময় কিছু তাদেরকে হাতিয়ে দিয়ে তাদের পাশে দাঁড়ানো, তারা কিছু হাতিয়ে দিলে এর মাধ্যমে আমাদের মধ্যে কি হয়? একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। ইসলাম এটাই চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসাল মুমিনু আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জায়। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি মুমিন নয়, ঈমানদার নয় যে পেট ভরে খেলো, পান করলো, অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, ওই ব্যক্তি মুমিন নয়। এজন্য প্রতিবেশীদের খোঁজ খবর নিতে হবে। কিছু কিছু খবরে দেখলাম যে একই বিল্ডিং এ অনেক মানুষ বসবাস করে, অনেক কুরবানি ঘর, কিন্তু দুঃখজনক হলো যে ওই বিল্ডিং এর দারোয়ান মুরগির মাংস দিয়ে ভাত খায়। কিছু কিছু নিউজে আমরা দেখলাম। আমরা কি করি? বেশিরভাগই যেটা করি, আমরা কুরবানিটা করি আর ফিরেছি, আর কিছু আত্মীয় স্বজনকে দিই, পাড়া প্রতিবেশীরও খোঁজ খবর নিই না, গরিব মিসকিনকে আমরা দিই না। কিন্তু আপনি জানেন কুরবানি আপনি সারা বছর যদি আপনি 10 কেজি 5 কেজি 1 মণ গোশত কিনলেন, আল্লাহ আলামিন বলেননি যে তোমাকে এখানে দিতেই হবে। এখানে ফকির মিসকিন দুস্থ ব্যক্তির হক আছে, এই তোমার 1 মণ গোশত থেকে তোমাকে দিতেই হবে। আপনি ব্যাগ ভর্তি কিনে নিয়ে আসলেন, ফ্রিজে ভরে রাখেন, সমস্যা নেই, এটা আল্লাহ আলামিনের হক, তার নির্ধারণ করেননি। কিন্তু কুরবানি এমন একটা জিনিস, এখানে আল্লাহ আলামিন কি রেখে দিয়েছেন? বাইসাল ফকির,
ফকির মিসকিন দুস্থ অভাবগ্রস্ত অসহায় ব্যক্তিদের হক আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলেছেন? ফাকুলু মিনহা ওয়াতি'উল বা'ইসাল ফাকির, তোমরা এই কুরবানি থেকে, এই কুরবানি উপলক্ষে যে প্রাণী তোমরা পশু জবাই করো, এখান থেকে তোমরা কি করবে? খাবে। আল্লাহ তাআলা খেতে কিন্তু নিষেধ করেন। এটা আল্লাহ তাআলা বড় নিয়ামত যে আল্লাহ তাআলা কি বলেছেন? নিজে খেতে বলেছেন, অর্ডার দিয়েছেন। এমন না যে বিষয়টা এমন না যে বাধ্য আপনি খাওয়ার জন্য, এমনটা না কিন্তু। তবে আল্লাহ অনুমতি দিয়েছেন। তাফসীরকাররা এটাকে ব্যাখ্যা করেছেন, এখানে আমরের সিগা মানে নির্দেশ সূচক শব্দ ব্যবহার হলো, এর অর্থ হলো কি যে আপনি খাবেন। এটা আল্লাহর পক্ষ থেকে কোনো বাধ্যতামূলক নয়। যদি আপনি চান যে আমার পুরা কুরবানির পশুটাকে গোশত করে পুরাটাই বিক্রি করে দেবো, সমস্যা নেই, এটা আপনার উদাহরণ। কিন্তু আল্লাহ ইহসান করে বলছেন কি করো? তোমরা খাও। তারপরে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াআতি'মু, তোমরা খাওয়াও। আল বা'ইসাল ফাকির, দুস্থ অসহায় দরিদ্র ব্যক্তিদেরকে খাওয়াও। ওই যে বলছিলাম পিছনে বলে যায় যে আপনি এক মণ গোশত কিনেছেন, ফ্রেশ ফুল, আপনি ব্যাগ ভর্তি কিনে নিয়েছেন, আল্লাহ তাআলা বলেননি, বাধ্য করেননি যে এখানে তুমি দিবে। কিন্তু কুরবানি এমন একটা জিনিস, এখানে আল্লাহ তাআলা বাধ্যতামূলক ভাবে কি রেখে দিয়েছেন? অধিকার রেখে দিয়েছেন। এর আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ওনার এক আত্মীয়কে একটা পশু দিলেন, বলেন যে এটা তুমি কুরবানি করবে, নিজে খাবে এবং তোমার ভাইকে খাওয়াবে, গরিব মিসকিনকে খাওয়াবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন যে এখানে তিনটা অংশ রয়েছে, একটা নিজের অংশ, একটা আত্মীয়-স্বজনের অংশ, আর একটা হচ্ছে গরিব দুঃখীদের অংশ। সুতরাং আমরা যেন এমনটা না হয় যে অসহায় দুস্থদেরকে বঞ্চিত করে গোশত প্রসেস করে রেডি করে সব ফ্রিজে রেখে দিলাম আর সব বঞ্চিত হলো, ঢোকানোর সুযোগ পেল না, এমনটা যেন না হয়। এটা আল্লাহ তাআলার ইহসান যে আল্লাহ তাআলা আপনাকে সারা বছর গোশত খাওয়ানো। কিন্তু এমন তো সমাজে লোক আছে যারা খেতে পায় না কুরবানি ছাড়া, আপনার দিকে তাকিয়ে থাকে। তো এমনটা করা আমাদের উচিত নয়, প্রিয় দিনী ভাইরা। তো এটা হচ্ছে উদহিয়া বা কুরবানির বড় একটা শিক্ষা যে আমরা আত্মীয়-স্বজনের সাথে ভালো ব্যবহার করবো, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবো, গরিব দুঃখী মানুষদের পাশে দাঁড়ানোর মানসিকতা আমরা রাখবো। কুরবানি থেকে আমরা এই শিক্ষাটা অর্জন করেছি। আশা করি আমরা এটা সবসময় ফলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাইরা, এই কুরবানি থেকে আমরা আরো কিছু যেটা পাই সেটা হলো আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ধৈর্যশীল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেটা অর্ডার করেছেন এটা আমাদের পালন করতে কষ্ট হলেও তা আদায় করতে হবে, এটাকে বলেন ধৈর্য। আর আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। তার নামে আপনি দেখেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম ৮০-৯০ বছর বয়সে, বৃদ্ধ বয়সে যে একটা সন্তান পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সন্তান আর সন্তানের মাকে নির্বাচনে দিয়ে আসে। এটা কি সাধারণ বিবেকে ধরবে না? কিন্তু এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যে ধৈর্য ধারণ করা, যে আপনাকে যেতে হবে, মেনে নিতে হবে। আমি আপনি কেন এমনটা করবো না, এটা কেমন হলো, না হলো তো হতো। কিন্তু আপনাকে আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ করতেই হবে। কনকনে শীতের রাত্রে ফজরে আযান হয়েছে, আপনাকে অবশ্যই গরম লেপের কম্বলের মধ্য থেকে উঠে ওযু করে আপনাকে মসজিদে যেতে হবে, সালাত আদায় করতে হবে। এটা হলো আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ধৈর্য ধারণ। যেমন কুরবানিতে আমাদেরকে শিক্ষা দিয়েছে। প্রিয় দিন, আরেকটা শিক্ষা, সেটা হলো আল ইসতিলাম, আত্মসমর্পণ করা। আল্লাহর কাছে কি করা? আত্মসমর্পণ করতে হবে। আল্লাহর ইচ্ছার ক্ষেত্রে নিজেকে সমর্পণ করতে হবে, নিজের কোনো ইচ্ছা থাকা যাবে না। এখান থেকে হলো মুসলিম। মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী। কিন্তু আমরা এমন মুসলিম, আমরা শরিয়া আইনকে বলি কি? মধ্যযুগীয় আইন। শরীয়তের আইনকে আমরা বলছি মধ্যযুগীয় আইন। চোরের হাত কাটতে হবে, ধর্ষককে মৃত্যুদণ্ড দিতে হবে এবং প্রকাশ্যে দিতে হবে।
চোরের হাত কাটতে হবে প্রকাশ্যে, ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে প্রকাশ্যে, ঘরের ভিতরে না। একজন আরেকজনকে খুন করেছে, কেসাস তার কায়েম করতে হবে, এটা কার বিধান? আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। আজকে আমরা আল্লাহর বিধান থেকে সরে যে ব্রিটিশদের তৈরি করা আইন নিয়ে আমরা চলি, আমাদের রাষ্ট্র চলে। এই জন্য আমাদের সমাজে বেড়ে গেছে ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি আর ঘুষ ইত্যাদি জঘন্য বাণিজ্যগুলো বেড়ে গেছে, খুন খারাপি বেড়ে গেছে, জেনা ব্যভিচার বেড়ে গেছে। যদি আল্লাহর বিধান কায়েম থাকতো, বরং এগুলো কমতো না, বাড়তো, কমে যেত অটোমেটিকলি। প্রকাশ্যে যদি মৃত্যুদণ্ড কার্যকর হয়, যে এখন ধর্ষণের মহোৎসব চলছে না সারা দেশব্যাপী, এই হাইওয়ান জাতির কাছ থেকে 7-8 বছরের মেয়েও রেহাই পায়, কিংবা এই বলাৎকারী কিংবা সমকামীদের নিকৃষ্ট চরিত্র থেকে রক্ষা পায় না। যদি আল্লাহর বিধান থাকতো, বলাৎকারী ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিতে হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, যারা সমকামী এদেরকে হত্যা করতে হবে, যারা ধর্ষক এদেরকে হত্যা করতে হবে, যারা বিয়ে করার পর পরকে আসক্ত হয়ে ব্যভিচারে লিপ্ত হয়, কোনোভাবে তাদের মৃত্যুদণ্ড দিতে হবে। কেউ যদি কাউকে খুন করে অন্যভাবে, তাকেও হত্যা করতে হবে। এগুলো যদি আল্লাহর আইন যদি বাস্তবায়ন থাকতো, তাহলে আজকে আমাদের সমাজে এত বিশৃঙ্খলা থাকতো, এত হত্যা থাকতো, খুন থাকতো, খারাপি থাকতো, ধর্ষণ থাকতো না। কুরবানি থেকে আমরা কি পাই? দেখুন, ইসমাঈলকে ইব্রাহিম বলে যে, বাবা আমাকে আল্লাহ অর্ডার করেছে, এখন তোমার কি মত? বললো যে, বাবা আল্লাহ যেটা অর্ডার করেছে সেটা বাস্তবায়ন করেন। ফালাম্মা আসলামা, মানে আসলাম শব্দ আছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপ বেটা একমত হলো। তারপরে আসলামা মানে কি আত্মসমর্পণ করলো। বুঝতে পেরেছেন? পিতার কাছে পুত্র যদি আত্মসমর্পণ না করতো আল্লাহকে খুশি করার জন্য, তাহলে ইব্রাহিম কি কুরবানি দিতে পারতেন জোর করে? সম্ভব ছিল না। এখান থেকে আমাদের শিক্ষা যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। নিজে নিজে গোয়ান্তামি করে, নিজে নিজে কল্পনা করে, চেষ্টা করে এমন কিছু করা যাবে। আল্লাহ যেটা বলেছেন সেটার প্রতি শিরোধার্য থাকতে হবে। এটা হলো কুরবানির অন্যতম শিক্ষা। আরেকটা শিক্ষা আছে অর্থনৈতিক শিক্ষা, এটা বলে শেষ করবো। অর্থনৈতিক শিক্ষাটা কি? এই কুরবানির মধ্যে অর্থনৈতিক এমন একটা বিষয় রয়ে গেছে যা আমরা কল্পনা করতে পারি না। আমি একটা রিপোর্টে দেখলাম যে বাংলাদেশে প্রায় 90 থেকে 1 কোটির মতো পশু প্রাণী বিক্রি হয়, যার বাজার হলো প্রায় 80 থেকে 85 হাজার কোটি টাকা। বুঝতে পেরেছেন? 80 থেকে 85 হাজার কোটি টাকা। এটা চারটিখানি বিষয় অনেক। একটা ইবাদতকে কেন্দ্র করে আল্লাহ আলামিন এমন একটা রেখে দিয়েছেন। কিন্তু আমরা 1 নম্বরে অবশ্যই ইবাদত রাখবো, তারপরে আমাদের অন্য কোনো চিন্তা রাখতে হবে। আপনি জানেন পশ্চিমারা যত অপসংস্কৃতি কালচারগুলো আমাদের দেশে আমদানি করে, রপ্তানি করে, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে একটা বাণিজ্যিক চিন্তা থাকে। বাণিজ্যিক চিন্তা আপনি দেখেন 31 হাজার হাজার বিলিয়ন ডলারের এখানে কিন্তু বাণিজ্য থাকে। আপনি যে এই যে কি বলে 14 এপ্রিলে যে পয়লা বৈশাখ, এখানে থাকে, হিন্দুরা এটা জানে। আপনি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস দেখবেন, এখানেও কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য থাকে। এটা একটা অপসংস্কৃতি, নোংরামি, সমাজ ব্যবস্থাকে ধ্বংস করতে তাদের এত বড় একটা। আর কুরবানিটা হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য। এরকম ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইবাদতই রাখেননি, মুসলমানদের জন্য একটা অর্থনৈতিক বিষয়কে এমন ভাবে এনগেজ করে দিয়েছেন, যদি আমরা আল্লাহকে খুশি করার জন্য দুটাই করি তাহলে দুটাই ইবাদত করব। সুবহানাল্লাহ। তো কুরবানি থেকে এই হচ্ছে মোটামুটি শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শিক্ষার আলোকে আমাদের জীবনকে বাকি সময়গুলো যে রয়েছে আল্লাহ যেন পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু তাআলা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।